পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ফেরত পাঠিয়ে দেয়। তাহলে এই যে রাজ্য অর্থ কমিশনের টাকা, এই রাজ্য অর্থ কমিশনের টাকাও কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এবারে 15 ফিনান্স এই সম্পদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। রাজ্য অর্থ কমিশনের টাকাও টাইট, আনটাইট, ইনসেন্টিভ এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। বোঝাতে পারলাম? তাহলে টাইট, আনটাইট, ইনসেন্টিভ। এই যে টাইট ফান্ড, এই টাইট ফান্ডের 85% টাকা আপনি নতুন কাজ করতে পারবেন। বোঝাতে পারলাম? এই টাইট ফান্ডের 85% টাকা আপনি নতুন কাজ করতে পারবেন। অবশ্যই পরিবেশকে রক্ষা করে কাজগুলো আপনাকে ধরতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখুন যে 2 লাখ টাকার উপরে কাজ ধরতে হবে। এই 85% টাকা আপনি 2 লাখ নিচের কোনো টাকা আপনি ধরতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে এই এসএফসির অ্যালটমেন্ট অর্ডার আপনারা পেয়েছেন। আপনাকে এসএফসির জন্য প্রস্তুত থাকতে হবে। টাকা ঢুকলে যাতে ইলেকশন ঘোষণা হওয়ার আগে আপনি টাকাগুলো টেন্ডার করে খরচা করে নিতে পারেন। যদি প্রস্তুত না থাকেন আপনারা খরচা করতে পারবেন না। যদি 60% এর উপরে খরচা করতে না পারেন, ব্লক টাকা পাবে না, জেলা টাকা পাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং জেলা প্রশাসন থেকে এই বার্তাটাই প্রতিনিয়ত আপনাদের দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় দেখুন, এই যে 15 ফিনান্সের টাকা, 15 ফিনান্সের টাকা রাজ্য অর্থ কমিশনের টাকা। তাহলে রাজ্য অর্থ কমিশনের টাকা টাইট, আনটাইট, ইনসেন্টিভ। এই আনটাইট এবং ইনসেন্টিভ একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যদি নিজস্ব সম্পদ বৃদ্ধি না করেন, অর্থাৎ একটা পারফরম্যান্স বেসড গ্র্যান্ট বলছি আমরা, সরকার টাকা দিয়ে যাচ্ছে, এখন গিভ অ্যান্ড টেক, অর্থাৎ এত কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, তার বিনিময়ে সরকারও চাইবে যাতে কিছু আয় হোক। গ্রাম পঞ্চায়েত যে পরিষেবাগুলো দিচ্ছে, পরিষেবাগুলো দিক, সেই পরিষেবাগুলো দেওয়ার মধ্যে দিয়ে তারা যেন কিছু আয় করতে পারে। সুতরাং এখন কি করে দিল, টাইট ফান্ডটা সব গ্রাম পঞ্চায়েত পাচ্ছে, অ্যালটমেন্ট অর্ডার দেখেছেন। কিন্তু আনটাইট এবং ইনসেন্টিভ পেতে গেলে আপনাকে এপিএ, অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, আইএসজিপি দ্বারা একটা এজেন্সি এই এপিএটা আপনাদের গ্রাম পঞ্চায়েতগুলোতে পরীক্ষা নেয়। এই পরীক্ষায় পাস করতে হবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আনটাইট ফান্ড পেতে গেলে আপনাকে 0.5% ওএসআর বাড়াতে হবে, নিজস্ব সম্পদ বাড়াতে হবে। আর ইনসেন্টিভের টাকা পেতে গেলে 2% আপনাকে কিন্তু ওএসআর বাড়াতে হবে। সুতরাং বুঝতে পারছেন নিজস্ব সম্পদ বৃদ্ধি করাটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। এইবারে আসুন, এই যে 15 ফিনান্স, ওএসআর এবং আপনার এসএফসি, এই যে টাকাগুলো এবারে নতুন অর্ডার, হয়তো অর্ডার সার্কুলেট অলরেডি হয়ে গেছে। সংকল্পে যে থিমটা, 9টা থিম, পভার্টি ফ্রি অ্যান্ড এনহান্স লাইভলিহুড ভিলেজ, ভিডিও স্যার খুব সুন্দরভাবে বলছিলেন। সেকেন্ড থিম এই কি রয়েছে, হেলদি ভিলেজ, অর্থাৎ সুস্বাস্থ্য সম্পন্ন গ্রাম গঠন। 3 নাম্বার চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ। 4 নাম্বারে হচ্ছে ওয়াটার সাফিসিয়েন্ট ভিলেজ। দেখুন, মানে স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট হুগলি জেলার একটা আতঙ্কের কারণ, কারণ ভূগর্ভস্থ পানীয় জল 85% ফুরিয়ে গেছে, ব্ল্যাক স্তরে পৌঁছে গেছে, আর পানীয় জল পাওয়া যাবে না। আমরা জানি পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু যে পানীয় জল আপনার শিক্ষা খাওয়া আগে দরকার না, একটু জল দরকার। জল যদি না পাই আমরা বাঁচবো না। 2030 সালের মধ্যে বলছে ভারতবর্ষ থেকে ভূগর্ভস্থ পানীয় জল ফুরিয়ে যাবে। আর আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেটা জলের কারণেই হবে, অর্থাৎ জলের সোর্স যে দেশ থাকবে সেই দেশ পয়সাওয়ালা দেশ হবে এবং যুদ্ধ বাঁধবে। এমন একটা বিভীষিকাময় পৃথিবী আমরা তৈরি করে ফেলেছি। আমরা যেভাবে বীজ থেকে জল তুলছি, ঠিক জল চক্র সম্পূর্ণ হচ্ছে না, মাটির নিচে জলটা পৌঁছাচ্ছি না। সেই কারণে লিচ ফিড, চোক ফিড, এই কাজগুলো এবং পরিবেশকে রক্ষা করে কাজগুলো ধরার কথা বারবার করে বলা হচ্ছে। অর্থাৎ ওই 60-40 রেশিও, যে 60% টাইট ফান্ড, তার 50% টাকা জলের জন্য রাখা আছে আর 50% স্যানিটেশনের জন্য। এবারে এই যে জলের জন্য 50% টাকা রাখা হয়েছে, এই জলযুক্ত গ্রাম
যদিও কেন্দ্রীয় সরকার মানুষের মৌলিক অধিকারগুলো সুপ্রতিষ্ঠিত করার জন্য যেহেতু জল নিয়ে এই অবস্থা, তাই তারা একটা প্রকল্প এনেছে